আজ যখন শহরের রাজপথে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মিছিলে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি, বিধানসভা থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি পর্যন্ত বিচ্ছিন্ন মিছিলে কিন্তু সংবর্ধিত হয়েছিল 2022 টেট উত্তীর্ণরা, ঠিক সেই সময় অন্যদিকে কিন্তু একাদশ এবং দ্বাদশ নিয়োগ মামলা অর্থাৎ এসএসসি রিক্রুটমেন্টের যে একাদশ এবং দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলায় কিন্তু এবার চার্জ গঠন হলো। কাদের নামে চার্জ গঠন হয়েছে, কোন কোন ধারা দেওয়া হয়েছে এবং কিভাবে এবার কিন্তু সেই বিষয়টা এগোবে এবং বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হবে, বিষয়টি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মিন্টু। এবার কিন্তু কন্যা সহ রয়েছেন পরেশ, যেমন আপনারা জানেন পরেশ অধিকারী এবং তার মেয়ে যেমন রয়েছেন, এবং সেই চার্জশিটে কিন্তু নাম রয়েছে পার্থ চ্যাটার্জিও, যিনি কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন রাজ্যের। একাদশ দ্বাদশের নিয়োগের মামলায় গঠিত এই চার্জে রয়েছে কিন্তু বাছা বাছা কিছু নাম। শুধুই প্রাক্তন শিক্ষামন্ত্রী নয়, এই মামলার বিচার প্রক্রিয়ার জন্য গঠিত চার্জে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার মেয়ে, এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান সহ মোট 21 জনের কিন্তু নাম দেখতে পাওয়া গেছে। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 21 জনের বিরুদ্ধে অবশেষে কিন্তু চার্জ গঠন। এবার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। বৃহস্পতিবার আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে কিন্তু এই চার্জ গঠন করা হয়েছে খবর সূত্র অনুযায়ী, এবং একাদশ দ্বাদশের নিয়োগের মামলায় গঠিত এই চার্জে কিন্তু বাছা বাছা কিছু নাম দেখতে পাওয়া গেছে। যেমন শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রীও কিন্তু নন, এই মামলায় বিচার প্রক্রিয়ার জন্য গঠিত চার্জে রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এবং তার মেয়ে এবং এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান সহ মোট 21 জনের নাম। কে কে আছেন? রয়েছেন কিন্তু পরেশ অধিকারীর মেয়ে থেকে শুরু করে এবং শিক্ষামন্ত্রী যিনি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো মোট 21 জনের নাম কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে। এবার আপনাদের সামনে রাখবো কোন কোন ধারায় চার্জ গঠন হয়েছে বা কোন কোন ধারায় চার্জ গঠনের ফলে এবার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আদালত সূত্রে জানা গিয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র 120 বি, তথ্য প্রমাণ আড়াল 201, প্রতারণা 420, নথি জাল নথি 467, জালিয়াতি 468, সজ্ঞানে নথি জাল অর্থাৎ জেনে শুনে নথি জাল করা হয়েছে, ওএমআর বিভ্রাট করা হয়েছে, এই কয়েকটি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন করা হয়েছে। টোটাল 4 আর 2 6 খানা কিন্তু ধারায় কিন্তু চার্জ গঠন করা হয়েছে অর্থাৎ, এবং কাদের কাদের নাম রয়েছে সেই বিষয়টিও আপনাদের সামনে একবার রাখবো। নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দ্বারা করা কোনো মামলায় এই প্রথমবার কিন্তু চার্জ গঠন করা হলো, কারণ আপনারা জানেন বাংলায় সিবিআই এর পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়, আর যার শুনানি কিন্তু শুরু হবে কয়েকদিনের মধ্যে। আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলেও মঞ্জুর করা হলেও তাকে কিন্তু এখনো জেলে রাখা হয়েছে। এদিন নিম্ন আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেছেন। মামলাপত্র অনুযায়ী নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী, এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা থেকে শুরু করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে সমরিত আচার্য এবং নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা এবং এসএসসির আধিকারিক পর্ণা বসু সহ মোট 21 জনের কিন্তু এই নথিতে নাম রয়েছে। নাম রয়েছে কিছু বিশেষ কিছু এজেন্টের নাম রয়েছে, কোন এজেন্ট যারা ওএমআর সাপ্লাই করেছিল, যেমন নাম রয়েছে নাইসা আধিকারিক পঙ্কজ বনসাল এবং নীনাদ্রি দাসেরও। একদিকে যেমন চার্জ গঠন এবং অন্যদিকে কিন্তু আজ কলকাতার রাজপথ কিন্তু গর্জনে ফুলে উঠেছিল, কার্যত বিধানসভা দখল করে নিয়েছিলেন 2022-এর চাকরি প্রার্থীরা, যারা টেট পাস করার পরেও এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি। এবং সেই ক্ষেত্রে কিন্তু যে 3 বছর হয়ে গেল, রাজ্যের পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে 2বার টেট হবে অর্থাৎ 6বার টেট হওয়ার কথা, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একটি টেটও কিন্তু সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি এই রাজ্য সরকারের। আপনারা জানেন 7 তারিখে কিন্তু এসএলএসটি এক্সাম ছিল, 14 তারিখেও আছে, তবে 2022-এর কিন্তু এখনো প্রাথমিকের নিয়োগের কিন্তু এখনো ইন্টারভিউ হয়নি, যার জন্য কিন্তু এই নিয়ে দুবার তারা আন্দোলনে নেমেছিলেন। অনেককে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে নেপালের থেকে যাতে শিক্ষা নেয়, না হলে কিন্তু আরো বিষয় দিতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আপনার ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাবেন।